আপনারা সবাই ভালো আছেন। আমি আনি, কারণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আই হোপ আমার নতুন ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে আপনাদের। তো আজকে টিউটোরিয়ালটা অবভিয়াসলি আমি দিচ্ছি আমার স্কিন কেয়ার ভিডিও বা স্কিন কিভাবে প্রেপ করতে হয় সেই ভিডিওর পরে অথবা আগে, যে কোনো একটা টাইমে দিয়ে ফেলতেছি। যাই হোক, আমি একটু কনফিউশনে আছি যে কি করব না করব, বাট তার আগে যেহেতু উইন্টারে কীভাবে মেকআপ করতে হবে সেই মেকআপের যেহেতু কাহিনী আসতেছে, তো সবার আগে আমি আমার লিপসটাকে হাইড্রেট করে নিই। কারণ সবাই জানে, যারা আমাকে আমার ফেসবুকে ফলো করো, ফেসবুক পেজে ফলো করো, তারা সবাই জানে আমার লিপস অনেক ডিহাইড্রেটেড থাকে। তো আগে কথা কম বলি, তো আগে লিপ বামটা অ্যাপ্লাই করে নিই। বাই দ্য ওয়ে, এই লিপ বামটা কোথা থেকে কিনেছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, তো সবার আগে আমি একটাই কথা বলবো যে মেকআপ করার আগে আমাদেরকে বেসিক স্কিন কেয়ার করে নিতে হবে। সেইটা হলো যে এটা দিন অথবা রাতের, বাই দ্য ওয়ে আমার সেই ক্রাউন, যারা আমার ওই লুকটা দেখোনি তারা দেখে আসতে পারো, বিড়ালের লোমও উড়ে বেড়াচ্ছে। যাই হোক, কপালটা চাগিয়ে নিয়েছি। এরপরে যেহেতু এখন স্কিন কেয়ারটা আগে করবো, তো ফার্স্ট অফ অল শীতকালে আপনার স্কিন যেমনই হোক, ড্রাই হোক, কম্বিনেশন হোক অথবা অয়েলি হোক, সবার প্রথম স্কিনটা ভালো রাখতে হবে। স্কিনটা এখন থেকে যদি ভালো রাখতে পারবেন তাহলে ভালো হবে। তো এই কনভারসেশনটা আমি আমার ওই স্কিন কেয়ার ভিডিওর জন্য রাখি। আমি আপাতত আমার চিরচেনা বডি শপের ট্রি টোনার, বিকজ আমি অয়েলি স্কিন, আমার এই যে যেহেতু পিসিওডির সমস্যা যাচ্ছে, প্লাস আমার অয়েলি স্কিন, সেহেতু আমার মুখে অনেক পিম্পলের দাগ টাগ আছে। সো আমি আগে একটু টোনার অ্যাপ্লাই করে নিব। আর আজকের ভিডিওটা মেবি একটু বড় হতে চলেছে, যেহেতু মেকআপ করব কথা বলতে বলতে। অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি, মেবি কিছু কাট কাট হবে, বাট মোস্টলি আমি কথা বলার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি টোনারটা অ্যাপ্লাই করে দেন আমি একটুখানি ওয়েট করছি। ওয়েট করা শেষ, শুকায় গেছে। এরপরে আমি অর্ডিনারির এটা ইউজ করতেছি। যদিও আপনার এখানে অথবা এখানে একটা সুন্দর ছবি চলে আসবে এটার। ওকে, তো এখানে হাইয়ালুরনিক অ্যাসিডটা ইউজ করতেছি যাতে আমার স্কিনটা সজীব দেখায় শীতকালে। ওকে, ডিহাইড্রেশনটা একটু কম লাগে। ওকে, তো 2-3 মিনিট ওয়েট করে দেন আসি। হ্যাঁ, ওয়েট করে আসছি, ধীরে ধীরে প্রসেসিংটা করতে হয়। তো এরপর আমি ইউজ করতেছি এইটা লাভসের ডিপ ময়শ্চারাইজিং ক্রিম উইথ ভিটামিন ই অ্যান্ড শিয়া বাটার। এটা ইউজ করতেছি আমি। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমি মানে এত ভালো লাগছে তা বলার মতো না। তো এটা ইউজ করব। এটা পুরো ডিপ ময়শ্চারাইজ করে ফেলে। দেন এবার একটু ওয়েট করব, 2-3 মিনিট পরে আবার দেখ। এরপরে যেহেতু এটা উইন্টার টাইমে আমাদেরকে ইউজ করতে হবে এমন একটা প্রাইমার যেটা স্কিনটাকে ডুই ভাব করে প্লাস ময়শ্চারাইজ রাখে। সো আমি আজকে এখানে ইউজ করতেছি ওঠোর রোজ, যেই ওঠোর রোজ গোল্ড, হ্যাঁ ওঠোর রোজ গোল্ড
অয়েল যেই প্রাইমারটা আছে ওই প্রাইমারটা ইউজ করতেছি, কারণ এইটা শীতকালের জন্য পারফেক্ট। এটা একটা অয়েলি বেস দেয়, আবার এদিকে ম্যাটিফাইংও করে, বাট অয়েলি স্কিন যাদের, ড্রাই স্কিন যাদের, তারা এটা ইউজ করতে পারো। আমার কাছে ভালো লাগছে এটা। আমি একটু বেশি অ্যামাউন্টের নিচ্ছি কারণ শীতকাল বলে কথা। আর যেহেতু আমার ড্রাই স্কিন অয়েলি স্কিন দুজনের জন্যই করতেছি কম্বিনেশন স্কিন, সো এটা তাদের জন্য বেটার হবে। পুরা মুখটা অয়েলি করে দেয় এইটা সি। আচ্ছা, প্রাইমারটা আমি নষ্ট না করে আমি গলায় মেখে ফেলি। অনেকে ভাবতে পারবা যে কিপটা, কিছু করার নেই। তো এনিওয়ে, এই তো অয়েলি একটা প্রাইমার মাখলাম। এখন আমি একটু আইব্রোসটা কমপ্লিট করে দেন দেখা করি। আইব্রোস তো দেখানোর নতুন কিছুই নাই, সো আইব্রোসটা অফ ক্যামেরায় করে দেন দেখা হচ্ছে। সো অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোসটা ডান করে আসছি। এবার আমি কি করব, আমি জাস্ট ইলুমিনেটর ইউজ করব। শীতকালে ইলুমিনেটর ইউজ করলে স্কিনটা আরও ভালো লাগে। সো আমি এখানে লরিয়ালেরটা ইউজ করতেছি, আর মাত্র 3-4 মাস আছে এটার ডেট, সো এটা ইউজ করতেছি। আপনার যে কোনো ইলুমিনেটর ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করতেছি, বেশি ইউজ করতেছি। এটা দিলে আর কারেক্টার ইউজ করা লাগে না আমার। ইলুমিনেটরটা খুব ভালো লাগে আমার স্কিনের জন্য। মানে আমি জানি না কেন, কারা কারা ইলুমিনেটর পছন্দ করো শীতকালে কমেন্টে জানাবা, বিকজ আমি খুবই পছন্দ করি, খুব 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 পছন্দ করি। জাস্ট ব্লেন্ড করতে হবে ভালো করে। এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন আপনারা সবাই ইউজ করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগে। ওকে, এবার জাস্ট আমি একটা প্যান স্টিক ইউজ করব। এখানে আপনারা ফাউন্ডেশন ইউজ করতে পারেন, বাট আমি বলবো ম্যাটিফাইং যদি না ইউজ করা যায় তাহলে বেটার হয়। আমি এখানে O2টা ইউজ করতেছি। ম্যাক্সিমাম প্রোডাক্টসকে O2 ওরই হবে। এই যে বেশি দিব না, খুবই কম অ্যামাউন্ট দিব, খুবই কম। গলায় দিতে ভুলবেন না, কানে দিতে ভুলবেন না। শীতকালে আমি সবাইকে সাজেস্ট করি স্টিক ফাউন্ডেশন ইউজ করতে। স্টিক ফাউন্ডেশন অনেক ভালো হয়। কম দামে স্টিক ফাউন্ডেশন আপনারা ইজিলি পেয়ে যাবেন এখন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড থেকে শুরু করে এভরি প্রোডাক্ট আপনারা ভালো পেয়ে যাবেন। তো এটার জন্য আপনাকে আমার করা লাগবে না। বাট যদিও আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে বেস্ট কোনটা লাগে আপনাদের কাছে, অথবা আপনাদের কারো যদি আইডিয়া লাগে তাহলে সেই অনুযায়ী একটা ভিডিও ক্রিয়েট করবো আমি। মাঝে মধ্যে যা বলি না। দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এটাকে অ্যাজ আমি আমার কি বলে ওটাকে আইশ্যাডো বেজও বানাচ্ছি। খুব ইজি মেকআপ, মানে ইজি গোয়িং মেকআপ একটা রিক্রিয়েট করতেছি যাতে স্টুডেন্টরা পারে, খুবই কম বাজেটের মধ্যে, খুবই কম বাজেট। বাজে আমি এটা ব্লেন্ড করে দিই। আমি আমার পুরো ফেসটাকে ব্লেন্ড করে ফেলছি। এখন একটু উইয়ার্ড লাগতেছে দেখতে, বাট ঠিক হয়ে যাবে। এখন আমি যেটা ইউজ করব সেটা হলো এই যে এই দুটো O2 ব্লাশ আর লাগার্লের কন্ট্রোল যে ইয়েটা সেটা, ওটা ইউজ করব। এই দুটা দিয়ে আমি জাস্ট মুখটাকে কন্ট্রোল করব আর একটু ব্লাশ লাগাবো। আমি আজকে সব কিছুই একটু ক্রিম বেস অ্যাপ্লাই করতেছি। ওকে, এই যে ক্রিম বেস একদম।
এটাকে ব্লেন্ড করে ফেলবো। আজকে আমি একদম সিম্পল মেকআপ করবো, একদম সিম্পলের মধ্যে। মানে যেহেতু আমি আমার ফ্রেন্ডের সাথে বেড়াতে যাচ্ছি, সেহেতু আমি এই জন্য সিম্পল করব। প্লাস অনেকে আছে যারা সিম্পল পছন্দ করে, সিম্পলের মধ্যে গর্জিয়াস পছন্দ করে, তো বেসিকলি তাদের জন্য এইটা। ভুলে এখানে লাগাই ফেলছি, পরে ঠিক করে ফেলবো। এবার জাস্ট এটাকে একটু ইয়ে করি, ক্রিম ব্লাশ। একটু নাকের কর্নারে, এখানে একটু একটু হালকা উপরেও লাগাবো। যখন পাউডার দিয়ে দিব না, তখন পুরা সেট হয়ে যাবে এটা। ইভেনলি ব্লেন্ড করে দিব। गुलाबी आँखी गुलाबी गाल। সো ওকে, তো এবার আমি W7-এর বানানা ড্রিম পাউডারটা নিচ্ছি, নিয়ে দেন আমি এটাকে সেট করে ফেলবো। খুবই কম অ্যামাউন্টের জিনিসপত্র আমি লাগাচ্ছি আজকে। অলওয়েজ সাদা পাউডার দিয়ে করলেও আমি আজকে তো ব্রাশ দিয়ে জাস্ট একটু সেট করে ফেলি এটারে। এরপরে আমি ইউজ করবো O2-এর এই যে এই ফেস পাউডারটা, আমার এক টোন ডার্ক। এটা আমি অলওয়েজ একটু ডার্ক মেকআপ পছন্দ করি, দ্যাটস ওয়াই আম্মা আব্বু আবার আমার ডার্ক মেকআপ পছন্দ করে না। আই লাভ ইট। অনেকে ভাবতে পারো যে পুরো নাকে কেন কন্ট্রোল করছি, একটু পরে ঠিক করে ফেলবো। চোখেও যেটা ইয়ে করছিলাম ওটাও সেট করে ফেলি। জাস্ট ব্লাশনটা বোঝা যাচ্ছে। এখন যেহেতু আরেকটু ব্লাশ দিব, এখানে শুকায় গেছে হালকা, সো এখান থেকে নিয়ে জাস্ট একটু গালে আবার একটু দিয়ে দিই, যেহেতু ম্যাট হয়ে যাবে। আর না হলে আবার ব্লাশ দিয়ে দিব, না সমস্যা কি। ব্যাস শেষ। এবার জাস্ট একটু লুজ পাউডারটা চোখের নিচে একটু দিয়ে নিব, দিয়ে দেন খেয়াল করবো আজকে আমি খুব কম ব্রাশ ইউজ করতেছি, খুবই কম ব্রাশ, বিকজ আমি চাচ্ছিলাম যে এমনভাবে লুকগুলো ক্রিয়েট করবো যেন খুব ইজিলি বিগিনাররা ক্যাচ করতে পারে, এবং আজকাল বিগিনার বলতে কেউ নাই যদিও। ওকে, আমি আজকে ইউজ করবো লোলা কসমেটিক্সের এই প্যালেটটা। খুবই বেসিক 3-4টা কালার ইউজ করব, বেশি কালার ইউজ করব না, তো খুবই বেসিক কালার ইউজ করব আজকে। তো ফার্স্ট অফ অল আমি ইউজ করবো এই যে ব্রঞ্জি, এই যে একদম ডার্ক ব্রাউন যে কালারটা, এই কালারটা ইউজ করবো। জাস্ট এই যে চোখের এই যে উপরে একটুখানি, এটা হলো মানজি ব্রাশের বা মাঙ্গি ব্রাশ, যে ব্রাশই বলো, ওইটার 09 কন্ট্রোল ব্রাশ। খুব ইজি এই লুকটা অ্যাচিভ করা।
লং লাস্টিংও, কারণ আমি এটা পরে মিনিমাম 6 ঘন্টা বাইরে ছিলাম। বাইরে ক্যামেরার সামনেই আমার ব্রাশ, 6 ঘন্টা বাইরে ছিলাম আমি পুরা। তো আমি একটা ওটুওর ফ্লাফি ব্রাশ দিয়ে জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, দেন আমি যেটা করব সেটা হলো যে এই কালারটা নেব। ওকে, নিয়ে দেন এটার উপরে হালকা করে এই যেভাবে দিয়ে দিব। এবার জাস্ট আবার সেই এই ব্রাশটা দিয়ে আবার ডার্ক কালারটা আর একটু ব্ল্যাক কালার, এই দুটো কালার মিক্স করব, করে দেন জাস্ট আমার চোখের ভিতরে ঢুকাই দেবো, গর্তের ভিতরে। জাস্ট গর্তের ভিতরে ঢুকাই দিছি। দেখো সো আমি একটু কাছে চলে আসছি যাতে ইজিলি দেখাতে পারি। এবার একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, যেরকম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে জাস্ট এই কালারটা আমি এই কালারটা দিব, এখন অ্যাপ্লাই করব। এটা মেটালিক একটা শিমার শেড। কোনো কাট ক্রিজ করবো না আজকে। মূলত আমি বাইরে বেরোনোর সময় কাট ক্রিজ খুব কম করি। এবার এই ওয়াইন কালারটা নিচ্ছি, ভালো লাগতেছে। খুবই বেসিক মেকআপ আমার বাইরে যাওয়ার। আর এরকম ফ্ল্যাট ব্রাশ থাকলে যে কেউ করতে পারে। আর যাদের শিমার শেড বেশি ভালো না, তারা একটু সেটিং স্প্রে লাগাই নিবা ফ্ল্যাট ব্রাশে। কান চুলকাচ্ছে। ডান। এরপর জাস্ট একটু হালকা ডার্ক ব্রাউন কালারটা ফ্লাফি ব্রাশে নিব, নিয়ে দিয়ে জাস্ট একটু একটু ঘুরাই দিব, আর কিছুই না। ডান। এবার জাস্ট একটু ব্ল্যাক আর ডার্ক ব্রাউন নিচে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে জাস্ট স্ম্যাচ করে দিব। ব্যাস শেষ। আমি হেয়ারটা সুন্দর করে চলে আসলাম, হেয়ারটা করা ডান। এবার জাস্ট আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব, ওটোরি মাস্কারা অ্যাপ্লাই করব। কোনো ল্যাশ পরবো না, কোনো ল্যাশ পরবো না আজকে। ওই মা, আমি মূলত যখন বাইরে বেরোই খুবই সিম্পল বের হই।
এবার জাস্ট কি করব, এবার হাইলাইটার লাগাবো। আমি এখানে রেভলিউশনের রোজ গোল্ড গ্লো, যেটা আই লাভ রেভলিউশনে, ওটা ইউজ করতেছি এবং ওইটা ইউজ করতে আমার খুবই ভালো লাগে। আমি জাস্ট একটু সেটিং স্প্রে সাথে লাগাবো, এই যে সেটিং স্প্রে আর এই যে মানজির ফ্যান ব্রাশ, ছোট ফ্যান ব্রাশ নিব। আর এখান থেকে জাস্ট এই যে রোজ গোল্ড যে কালারটা নিব, বেশি বেশি করে নিব। জিনিসটা আমার খুবই ভালো লাগে, তো জাস্ট একটু, যেহেতু শীতকাল হাইলাইটার লাগাতে কোনো মানা নেই। এই যে দ্যাটস ওয়াই আমি পুরো নোজটাকে আমি করছিলাম, কন্ট্রোল করছিলাম। ওকে ওকে ওকে, এবার জাস্ট একটু ব্লেন্ড করে দিব, আর কিছুই না। এখন চোখের চারি সাইডেও লাগাইতে পারো, আমি যেমন একটু এখানে লাগাই। ও শীতকাল যেহেতু একটু বেশি বেশি করে হাইলাইটার লাগাবো। আমি কোনো ব্লাশন কিন্তু লাগাইনি, তাও দেখো ব্লাশনটা কত পিগমেন্টেড। পাবলিক ইম্পোর্টারটার কাছ থেকে নিয়েছিলাম, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আমি কি করবো, জাস্ট একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো আর লিপস্টিক। ওকে, আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে আসি, ততক্ষণ এটা শুকাতে হবে। সো ফাইনালি আমি রেডি আমার উইন্টার লুক নিয়ে। এই লুকটা তোমরা 3 থেকে 4 ঘন্টা নয়, প্রায় 6 ঘন্টা তোমরা এইভাবে রাখতে পারো এবং লং লাস্টিং থাকবে। এবং আমি মনে করি এটা নড়নচড়ন একদমও হবে না। আর আজকে অনেক লং একটা ভিডিও বানালাম, খুব ডিটেলস দিয়ে করলাম বেস মেকআপটা নিয়ে। চোখের মেকআপটা নিয়ে অত বেশি না, কারণ শীতকালে বেস মেকআপটাই মেইন। সো বেস মেকআপটা দিলাম। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্টে জানান আমাকে কেমন দেখাচ্ছে। তো আজকের জন্য এটা কি, আল্লাহ হাফেজ।